وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুজ যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের স্মরণ করার যে সমস্ত বাক্য রয়েছে তার মধ্যে সর্বোত্তম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারী দ্বিতীয় ভলিউম মূল আরবি কিতাব 972 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সবচেয়ে আমার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য হবে ওই ব্যক্তি যে খাঁটি মনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, 972 পৃষ্ঠায় লেখা আছে। তাই আসুন আমরা আলোচনার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা, যাকে কালিমাতুন তয়্যিবা পবিত্র বাক্য বলা হয়, এর শিকড় এবং এর ডালপালা কোথায় আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, আসলুহা সাবিতুন, এর শিকড় দৃঢ়, আয় সাবিতুন ফি কলবিল মুমিন, এই কালিমা তয়্যিবার শিকড় হচ্ছে মুমিনের কলবের ভেতরে, ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তয়্যিবু, আল্লাহর কাছে কালিমুত তয়্যিবু, কালিমায়ে তয়্যিবা, এই বাক্যটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই বাক্যটাকে আটকানোর মতন কোনো শক্তি, কোনো বাধা নাই। এই কালেমা যখন কেউ পাঠ করে আসমানের দরজা খুলে যায়, এর সওয়াব, এর নেকি আল্লাহ পাকের দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আসুন আমরা জবান খুলে কয়েকবার কালিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায়, কুপথে চলে, সেই দিন নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো গফফার তুমি এখনো সাত্তার, হাসরের দিনে তুমি হইবে কহ্হার। এখনো গফফার তুমি এখনো সাত্তার, হাসরের দিনে তুমি হইবে কহ্হার। সেই দিনেও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতিশাম, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 1447 হিজরির আজকে আরবি চন্দ্রমাস, আরবি চন্দ্রবর্ষের হিজরি সনের প্রথম মাস মাহে মুহররমের আজকে প্রথম দিন, পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মসজিদে সালাতুল জুমা আদা করার নিমিত্তে হাজির হওয়ার তৌফিক ইনায়াত করলেন। মহান মহিম রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কায়মন বাক্যে দেল খুলে মনের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে একবার কালিমাতু শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আরবি চন্দ্র মাসের প্রথম মাস মুহররম মাস। এই যে মাসগুলো, এগুলো কিন্তু কোনো মানুষের সৃষ্টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন এই মাসের গণনাগুলো সৃষ্টি করেছেন। মাস 12টা, বছরকে 12টি অংশে ভাগ করে 12টি মাসে বিভক্ত করেছেন। এগুলো আল্লাহ পাকের তৈরি। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। নিশ্চয় তোমাদের রব আসমান জমিনকে সৃষ্টি করলেন 6 দিনে। 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন যে সময় সৃষ্টি করেন, সে সময় আল্লাহ তাআলা এই মাসের গণনাও সৃষ্টি করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় মাসের গণনা হিসেবে বছরকে গণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসকে 12টি স্তরে ভাগ করেছেন। মাসকে 12টা নামে 12টা ভাগে ভাগ করেছেন। ইসনা আশারা 12 মাস। এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন নির্ধারণ করেছেন যেদিন আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই মাসের গণনা, এটা কোনো মানুষের এটা হাত নাই, এটা আল্লাহ পাক তৈরি করেছেন। এবং যে আল্লাহ তৈরি করেছেন, সেই আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এগুলোকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। 4টি মাস। কোন 4টি? সহিহ বুখারীর হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়েছে, জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা মাস পাশাপাশি, আর একটা মাস দূরে, সেটি হচ্ছে রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 12 মাসের মধ্যে 4 মাসকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। অতএব তোমরা এই মাসগুলোতে পাপাচারিতায় লিপ্ত হয়ে নিজেকে জালেমদের কাতারে শামিল করিও না। শাহরুল্লাহিল মুহররম, যে নামটাকে আল্লাহর নামের সাথে নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়,
সেই নামের মর্তবা আছে না? হ্যাঁ, কেতাব আর একটা কেতাবুল্লাহ, একটা খালি কিতাব আর একটা কেতাবুল্লাহ, আল্লাহর কেতাব। একটা ঘর আর একটা বাইতুল্লাহ, বাইতুল মানে ঘর আর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, পার্থক্য আছে না? তো যে মাসটাকে শুধু মাস বলা হয় না, শুধু মুহররম বলা হয় না, বলা হয় শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। আল্লাহর মাস যে নামের সাথে আল্লাহর নামটাকে নিসবত করা হয়, অবশ্যই সেটা মর্তবা ফজিলত আছে। হাদিস সূত্রে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে তিনিও এই মুহররম মাসের রোজা করতেন, মুহররম মাসের রোজা করতেন। বিশেষ করে আশুরা রোজা, এটা অনেক আগ থেকে সবাই পালন করে আসছে এবং নবীজির জামানায় রমজান রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরা রোজাটাকে ফরজ মনে করে করতো সবাই। সুবহানাল্লাহ বিহামদি। বুখারী মুসলিম সহ সিয়াসিতার অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু সাহাবারা নিজেরা রোজা পালন করতেন আশুরা রোজা তা না, তাদের বাচ্চাদেরকে না খেয়ে রাখতেন, ছোট ছোট বাচ্চাদেরকে আশুরার দিনে না খেয়ে রাখতেন, মসজিদে নিয়ে যাইতেন আর ব্যাগের মধ্যে ওই তুলা দিয়ে তৈরি করা খেলনা এগুলো সাথে করে নিয়ে যাইতেন, বিভিন্ন প্রকার খেলাপাতি এগুলো সাথে করে নিয়ে যেতেন। বাচ্চা যখন ক্ষুধার যাতনায় কান্নাকাটি করতো, জেদ ধরতো, তখন বাবারা ওই খেলাগুলো বের করে দিতেন, তাদেরকে ভুলিয়ে রাখতেন সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ। হাদিস সূত্রে পাওয়া যায় বনের হিংস্র পশুগুলো সেদিন না খেয়ে থাকতো, সমুদ্রের মাছগুলো না খেয়ে থাকতো আশুরার দিনে। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াফতুর, যে চাইবে রোজা ধরবে আর যে চাইবে রোজা ছাড়বে, কোনো সমস্যা নাই। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা এটা ফরজ ছিল, ফরজের মতন গুরুত্ব দিয়ে সবাই পালন করত। এজন্য সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, যে মাহে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বিহামদি। আরে মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই মুহররম মাসের আজকে শুরু, আজকে আরবি হিজরি নববর্ষ, হিজরি নববর্ষ। ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে, বাংলা নববর্ষ পালন করতে গিয়ে আমাদের দেশে কি যে একটা মানে অস্থির পরিবেশ তৈরি হয়ে যায়। আর এই অস্থিরতার মাঝে যা আমরা দেখতে পাই, এখানে পাপ পঙ্কিলতাই বেশি। বেবিচারি, মদ্যপান, তারপরে পর্দা পুরুষিতার খেলাপ করে যুবক যুবতীরা তারা রাস্তাঘাটে নেমে পড়ে, রং মাখামাখি করে, এগুলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী গর্হিত কার্যকলাপ সমাজে ছড়িয়ে পড়ে, মাদকের সরাসরি হয়। এরপর এটাকে কেন্দ্র করে দেখা যায় জেনা, ব্যভিচারী, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। কিন্তু হিজরি নববর্ষ আমরাও বর্ষবরণ করব, কিন্তু আমরা অমুসলিমদের মতন নয়, তাদের সাথে খেলাপ করব। আমরা আল্লাহর কাছে নিয়ত করব, হে আল্লাহ, বিগত জিন্দিগিতে বছরের শুরু থেকে যে পাপগুলো করেছি তুমি সেগুলো ক্ষমা করে দাও। আর এই সামনে যে বছর, আমাদের নতুন বছর আসলো, এই বছরে যেন আমরা নিজেকে নতুন করে আরো সাজাতে পারি, নিজেকে আরো আপনার আমল করার জন্য নিজেকে যাতে করে আমরা আরো প্রস্তুত করতে পারি, নিজেকে আরো শানিত করতে পারি, এই জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে চলা, এই নিয়ত আমাদেরকে করতে হবে। হাদিস সূত্রে যে বর্ণনাগুলো পাওয়া যায়, সে বর্ণনাগুলোর মধ্যে রয়েছে, কেউ কেউ এরকম বলতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ, তুমি যে বছরটা, নতুন বছর আমাদের সামনে দিলে, এই বছরটা যেন আমাদের নিরাপদের বছর হয়,
আমাদের উপর যেন কোনো প্রকার অনিষ্টতা না আসে, এবং আমাদের জন্য ইমান ঠিক থাকে, ও সালামাত আল ইসলাম, এবং ইসলাম এবং শান্তি যেন বিরাজ থাকে, ও তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল আমাল, এবং আমরা যেন আপনার পছন্দনীয় কথাবার্তাগুলো বলতে পারি, আপনার পছন্দনীয় আমল করতে পারি, সেটা তৌফিক তুমি আমাদেরকে দান করো। এভাবে আল্লাহর কাছে কামনা করেছেন বুজুর্গানে দিন। নতুন বর্ষ আসার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল আমাল। এভাবে তারা প্রার্থনা করতেন, আল্লাহ তুমি এই বছরটাকে আমাদের জন্য কল্যাণময় করে দাও, যেন আমাদের ঈমান ইসলাম দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন আপনার পছন্দ নিয়ে আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আর বিগত জিন্দিগির যত গুনাহ ছিল, গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দাও। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। এই মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে, সেগুলো যৎকিঞ্চিত ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। তার মধ্যে একটা কিন্তু এই মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছেন। তিনি এই মাসে রওনা দিয়েছেন, এ বর্ণনাও কিতাবের মধ্যে পাওয়া যায়। তার হিজরতকে কেন্দ্র করে এই হিজরির মাসটাকেই বর্ষ আরবি হিজরি বর্ষের অর্থাৎ আরবি বর্ষের প্রথম মাস ধরা হয়। আগে কিন্তু এই হিজরি সাল এটা ছিল না। হিজরি সালটা এটা মানুষের তৈরি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে, নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই নির্ধারণটা কিসের উপর ভিত্তি করে? বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছেন, কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রস্তাবনায় হযরত ওমর রাদিয়াল্লাহু গ্রহণ করেছেন নবীজির হিজরতের মাসটাকে। সুবহানাল্লাহ বিহামদি। সেই থেকে হয়েছে হিজরি সাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পথে একটা সূরা নাজিল হয়েছিল, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কসাস। সূরা কসাস। সূরা কসাসের মধ্যে কি আছে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ ঘটনা বর্ণনা করা আছে। মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন, তার আগে ফেরাউন তার আধিপত্য বিস্তার করেছিল, এবং যখন সে জানতে পেরেছে যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী আগমন করবেন, তিনি এসে তার ক্ষমতাকে শেষ করে দিবেন, এই ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ফেরাউন কি করেছিল? সে পাহারাদার নিযুক্ত করলো। যত প্রেগনেন্ট মা ছিল, মা বোন ছিল, তাদের বাড়িঘর পাহারা দিতে লাগলো। এক পর্যায়ে 1000 নয়, 2000 নয়, প্রায় 90,000 শিশু সন্তানকে, ছেলে সন্তানকে সে হত্যা করেছে, যাতে করে নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করতে না পারে। আল্লাহ পাকের ইচ্ছাকে কেউ আটকাতে পারবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যতই ইচ্ছা করো না কেন, আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন হবে না। তা আল্লাহ পাক ইচ্ছা করলে কি না করতে পারেন? অনেক বড় লম্বা ইতিহাস। সন্তান জন্মগ্রহণ করলো, মুসা আলাইহিস সালামের মা তাকে একটা বাক্সের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন। এই বাক্সটাকে ঢেউ, সমুদ্রের আল্লাহ তাআলা ঢেউকে তরঙ্গায়িত করে দিলেন। আমরা ছোটবেলায় দেখছি, এই যখন রাস্তাঘাট বাঁধত কামলারা, শ্রমিকরা, তারা কিন্তু ওই ডালি বা ভাজি যেটাই বলেন, হ্যাঁ, মাটির ডালি মাথায় করে নিয়ে একজন আরেকজনের মাথায় দিত, সে আরেকজনের মাথায় দিত। এইভাবে একের পর এক মাথায় দিতে দিতে রাস্তায় চলে যেত না এরকম? না একবারে ভিউ বাড়ি থেকে নিয়ে আসে? তা তো করে না। 5 হাত বা 2 হাত পরপর ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়, একজন ডালি মাথায় তোলে আরেকজনকে দেয়, ডালি মাথায় তোলে আরেকজনকে দেয়।
এইভাবে একের পর এক পৌঁছাতে পৌঁছাতে চলে যায় রাস্তার মধ্যে, ঠিক গন্তব্যে চলে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর ঢেউটাকে এমন করে তৈরি করে দিলেন যে একটা ঢেউ দিয়ে বাক্সটাকে নিয়ে যায়, আরেকটা ঢেউ আবার সৃষ্টি হয়, সেটা আবার সামনে নিয়ে যায়। এইভাবে নিতে 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 মুসা আলাইহিস সালামের সেই বাক্সটাকে ওই ফেরাউন তার ঘাটলায় গিয়ে পৌঁছে দিল, ফেরাউনের ঘাটলায় গিয়ে পৌঁছে দিল। ফেরাউনের ঘাটলায় যখন সেই বাক্সটা চলে আসলো, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। জান্নাতি রমণীদের সর্দার 4 জন রমণী, তার মধ্যে একজন হযরতে আসিয়া। তিনি দেখলেন বাচ্চাটাকে, দেখার পর তার খুব পছন্দ হলো, আমরা এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। স্বামী ফেরাউন রাজি হলো। এরপর তার ঘরে লালিত পালিত হলো, বড় হলো। এরপর এই ছোট বাচ্চা, সে কোনো ধাত্রীমাতার দুধ পান করে না, ধাত্রীমাতার দুধ পান করে না। কি করবে? ফেরাউন খবর লাগাই দিল যে কোথায় কোন ধাত্রীমাতা আছে, নিয়ে আসো। এই বাচ্চা যদি না দুধ পান করে সে তো মারা যাবে। এক পর্যায়ে একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলল, আমার সন্ধানে একজন ধাত্রীমাতা আছে, তোমরা যদি চাও আমি তাকে ডেকে নিয়ে আসবো। তার মানে মুসা নবীর বোন। সে দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো। এরপর মুসা আলাইহিস সালামকে, ওই ছোট শিশু বাচ্চাটাকে ফেরাউন ধাত্রীমাতার কোলে দিয়ে দিল। সে বুকে যখন লাগিয়েছে, বুকের দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বিষয়টা কি হলো? এই সূরার মধ্যে কি বলা হলো? যে মুসা আলাইহিস সালাম তার জন্ম হলো, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে কোথায় দিলেন? সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন। সমুদ্রের তীরে যাইতে 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 ফেরাউনের ঘাটলায় পৌঁছে গেল। ফেরাউনের ঘাটলা থেকে আবার চলে আসলো কার কাছে? মুসা নবীর মায়ের কাছে চলে আসলো। মায়ের সন্তান মায়ের কাছে আসলো। আল্লাহ তাআলা হিজরতের প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কাসাস নাজিল করে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় হাবিব, তুমি বারবার মক্কার দিকে ফিরে তাকাও আর চোখের পানি ঝরাচ্ছ। শুনে রেখো, তোমাকে মুসা নবীর কিসসা শুনিয়ে দিলাম। মুসা নবীকে যেমন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ও ফেরাউনের ঘাটলায়, তারপর ফেরাউনের বাড়ি হয়ে আবার মায়ের কোলে পৌঁছে দিয়েছি, তোমাকে আবার মক্কার মানুষ, তোমাকে মক্কা থেকে বদরে পাঠাচ্ছি, সেখান থেকে আবার মক্কায় তোমাকে বিজিতভাবে নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, সূরা কাসাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মনকে মনোরঞ্জন করেছেন, নবীর মনকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, তোমার রব তোমাকে এমন দেওয়া দিবেন তুমি খুশি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হিজরতের ঘটনাকে স্মরণ করে দেয় হিজরি সাল। হিজরতের ঘটনাকে স্মরণ করে দেয় হিজরি সাল। আর এখান থেকে একটা সূক্ষ্ম যে ধারণা আমরা মাথায় নেব, সেটি হচ্ছে যে আমরা বিগত জিন্দিগিতে হয়তো আল্লাহকে ভুলেছিলাম, আল্লাহর নাফরমানি করেছিলাম। এখন নিজেরা দৃঢ় করতেই হব। আল্লাহর কাছে আমরা নিয়ত করে নতুন করে ইবাদতবন্দি করব, হে আল্লাহ, বিগত জিন্দিগির গুনাহগুলো তুমি আমার ক্ষমা করে দাও। এখন থেকে আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করছি, আমি তোমার ইবাদতবন্দি করব। এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের দেশ পার্শ্ববর্তী দেশসমূহে আমরা যেগুলো দেখতে পাই, সম্পূর্ণ নষ্টামি, বেহাপনা, অশ্লীলতা দিয়ে ভরা, সেগুলো করা যাবে না। যে কয়টা জিনিসের মাধ্যমে পাপ কাজগুলোকে বান্দার সামনে খুব সহজ করে উপস্থাপন করা হয়, বান্দা পাপ কাজটাকে সহজ মনে করে, তার মধ্যে একটা হচ্ছে মদ পানের মাধ্যমে। মদ পান কি করে? তার পাপের দরজাগুলোকে খুলে দেয়। এ সম্পর্কে একটা হাদিস পড়লাম কিতাবের মধ্যে, দুররতুন নাসিহিন নামে একটা কিতাব, এখানে 30 পারা কোরআনের তাফসীর আছে। সেই কিতাবের পেজটা আমি ফটোশট করেছি। এখানে ইমাম ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন হাদিসটা হচ্ছে এরকম যে ইজা জানাল আব্দু আও শারিবাল খামরা,
যখন কোনো বান্দা ব্যভিচারী করে কিংবা মদ পান করে, খরাজা মিনহুল ঈমান, তখন তার ভেতরে ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে যায়। একটা মানুষের ভেতরে যদি ঈমান না থাকে তখন সে তো যা ইচ্ছে তাই করবে, বিশ্বাসে নাই, তার মন মতো সে চলবে। ফাঁকা না ফাওকা রাসিহি কাযিল্লা ফাইজা ফারাগা মিন যালিকাল আমাল, যখন সে খারাপ কাজ থেকে ফারেক হয় তখন রজা ইলাইহিল ঈমান, সে ঈমানের দিকে ফিরে আসে। এক কথায় একজন মানুষ যখন মদ্যপান করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। আর এক হাদিসে বলা হয়েছে যে ঈমানটাকে তার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হয়। যেভাবে একজন মানুষ তার শরীর থেকে কাপড়টা খুলে ফেলে, কাপড় খুলে ফেললে উদাম হয়ে যায় না, খালি হয়ে যায় না, এরকম সে কাপড় শূন্য হয়ে যায়, মানে ঈমান শূন্য হয়ে যায়। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন পাপ কাজ করে তখন তার ঈমান থাকে না, ওই কাজটা যখন বর্জন করে রজা ইলাইহিল ঈমান, সে ঈমানের দিকে ফিরে আসে। ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি 300 হিজরির একজন প্রখ্যাত ফকি, মুফতি। শুধু মুফতি না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তার লিখিত কিতাব তাম্বিহুল গাফিলিন আপনারা পড়বেন, বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তাম্বিহুল গাফিলিন, ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা প্রত্যেকেই এই বইটা কেনার চেষ্টা করবেন। নিজেকে পরিবর্তন করার মতন অনেক কিছু তিনি কোরআন হাদিসের আলোকে লিপিবদ্ধ করেছেন। 300 হিজরির লেখা। আমি এই কিতাবটা 2017 সালে প্রথম যখন হজে যাই সেই সময় কিনেছিলাম, 25 রিয়াল দিয়া, আরবিতে। সে ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ বলেন, ইয়াকা ওয়া শুরবাল খামরি, মদ পান থেকে বেঁচে থাকো। ফাইন্না ফি শুরবিহা আশারু খেসালিন মাজমুমাতিন, মদ পান করলে 10টা নিন্দনীয় চরিত্র তৈরি হয়। 10টা খারাপই রয়েছে মদ পানের মধ্যে। আউয়ালুহা আন্নাহু ইযা শারিবাল খামরা ইউসিরু বিমানজিলাতিল মাজনুন, 1 নম্বর, মদ পান করা দ্বারা মানুষের পাগলামি তৈরি হয়। কি তৈরি হয়? পাগলামি। ফায়াসিরু দুহকাতাল সিবিয়ান লিসসিবিয়ান, ফলে সে ছোট বাচ্চাদের হাসির পাত্র হয়ে যায়। একটা বড় মানুষ যদি মদ পান করে রাস্তায় ঢোলাঢুলি করে, ছোট বাচ্চারা দেখে খিলখিল করে হাসবে না? ছোট বাচ্চাদের হাসির কারণ হয়ে যায়। ওয়া মাজমুমান ইনদাল উকালা, আর জ্ঞানীদের কাছে সে নিন্দনীয় হয়ে যায়। কোনো জ্ঞানী মানুষ মদ পানটাকে সাপোর্ট করে না। এটা 1 নম্বর খারাপি। 2 নম্বর খারাপি কি? আন্নাহা মুজহিবাতুল লিল আকলি ওয়া মাতলাফাতুল লিল মাল, এটা মানুষের আকলটাকে বিকৃত করে ফেলে। আর কি করে? সম্পদ নষ্ট করে ফেলে, সম্পদ ধ্বংস করে। যে বাচ্চারা মদ্যপানে আসক্ত, গত পরশুদিন এই মডেল মসজিদের ওই পাশে, পূর্ব পাশে যে রোডটা চলে গেছে বিএটি এর সামন দিয়ে, একটা ছেলে স্কুল ব্যাগ পিঠে রয়েছে। আমি পরিচয় দেব না, শুধু বোঝার জন্য বলছি। সম্ভবত ছাত্রটা 8-9 এর ছাত্র হবে, ভালো আমাদের রংপুর শহরের নামি দামি স্কুলের ছাত্র। আমি এখান থেকে লক্ষ্য করলাম সে সিগারেট টানতেছে। আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে বললাম, বাবা তুমি সিগারেট টানছো কেন? এটা তো ঠিক না। এই অভ্যাস যদি এখন থেকে তৈরি করো, পরবর্তীতে তুমি এটা ছাড়তে পারবা না, এবং কেউ এটা পছন্দ করবে না। তোমার বাবা মা তোমাকে পাঠিয়েছে স্কুলে লেখাপড়া করার জন্য, আর তুমি তা না করে স্কুল ফাঁকি দিয়ে এখানে বিড়ি টানতেছ। এই কাজটাকে ঠিক করতেছ তো? সরি, আমি ভুল করছি। তো ভুল বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিড়ি আর খাইও না। এই যে ছোট বাচ্চাটা বিড়ি খাচ্ছে, হ্যাঁ, নেশায় নিজেকে জড়িয়ে ফেলেছে, এর জন্য কি শুধু প্রতিষ্ঠান দায়ী? আমরা বাবা মারাও দায়ী। আমরা তাদের খোঁজখবর নেই না, তাদেরকে সময় দিই না, মোটেও সময় দিই না। এমনকি একসাথে যে একই টেবিলে বসে খাবো, এই খাওয়াটুকু আমরা খাই না। আমার খেয়াল আছে ছোটবেলায় আমার মা বাবা, আমরা ভাই বোন সবাই একত্রে বসে খাইতাম। কারো কোনো সমস্যা হলে খাবার টেবিলে সব আমাদেরকে ধরতো, যে তুমি এই কাজটা কেন করছো, এটা ঠিক করবা, এটা ঠিক করো নাই।
এভাবে খাবার টেবিলেই শিক্ষা দিতেন। আর ফুপুর বাড়িতে যখন খাইতে যাইতাম বলতো অজু করে আসো যাও, আবার পুকুর পাড়ে গিয়ে অজু করে আসতাম, তারপর খাবার দিত। খাবার শেষে শিক্ষা দিত এই প্লেটটা ভালো করে মুছে খাবে, চেটে খাবে, আঙ্গুল চেটে খাও। আর এখন আমরা আমাদের বাচ্চাদের সাথে খাই না, তাদেরকে মোটেও সময় দিই না, তারা এই স্বভাব চরিত্রগুলো শেখে না। খাবার টেবিলে এত খাবার নষ্ট হয়, শুধু আমাদের বাংলাদেশে না, সৌদি আরবেও খাবার টেবিলের এই ছোকরার মধ্যে আপনার এত খাবার নষ্ট হয়ে যায়, এটা একজন দরিদ্র অভাবী মানুষের মাসের পর মাস সে খাইতে পারবে। তো এই মদ পান করলে কি হয়, এটা সম্পদ ধ্বংস হয়। আর একটা হচ্ছে সাবাবুল লিল আদাওয়াতি বাইনাল ইখওয়ানি ওয়াল আসদিকা, ভাই বন্ধুদের মাঝে সে শত্রু হয়ে যায়। যে মদ পান করে সে ভাই বন্ধুদের মাঝে কি হয়, শত্রু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের মাঝে আদাওয়াত, শত্রুতা, ক্ষোভ, হিংসা পরস্পরের মাঝে সেট করে দিতে চায়। কিসের মাধ্যমে? বিল খামরি, মাদকের মাধ্যমে। কাজে তোমরা মদ্যপান থেকে বিরত থাকো, সম্পূর্ণরূপে দূরে থাকো। আর কি হয়, ইয়ামনাউহু আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহ স্মরণ ভুলিয়ে দেয় এবং নামাজ পড়তে হবে এই কথাও তাকে ভুলিয়ে দেয়। কাজে মদ্যপানকারীরা নামাজ পড়ে না, আল্লাহর জিকিরও করে না। আল্লাহর জিকিরে বাধা তৈরি হয়, নামাজে বাধা তৈরি হয় মদ পানের মাধ্যমে। এবার 5 নম্বর যে ক্ষতি তা হচ্ছে ইয়াহমুলুহু আলা জিনা, যে মদ পান করে এই খারাপ অভ্যাসটা মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায়। বর্তমানে একটা ভাইরাল হয়েছে, ভারতে এক মুসলিম নারীকে, এক যুবতী নারীকে ধরে তাকে মানে যাকে বলা হয় গণধর্ষণ, এটা করছে। এরপরে তার গুপ্তাঙ্গের মধ্যে আপনার এই লোহার পাইপ মেরে দিয়ে তাকে হত্যা করেছে, নির্মমভাবে তাকে হত্যা করেছে। এগুলো কিসের থেকে হয়? এই দরজাগুলো খুলে দেয় কোন জিনিস? এই মাদকে খুলে দেয়। কাজে এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ছয় নম্বর হচ্ছে আন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, মদ সমস্ত অনিষ্টতার দরজা খুলে দেয়, পাপের দরজা খুলে দেয়। কারণ ইজা শারিবাল খামরা সাহহালা আলাইহি জামিয়াল মাআসি, যখন কেউ মদ পান করে এবং সমস্ত পাপকে সহজ মনে করে, সে মদ পানকারী সমস্ত পাপকে কি মনে করে? সহজ মনে করে। 7 নম্বর হচ্ছে মদ পানকারী ব্যক্তি সে ভালো জায়গায় বসে না, সে তার মজলিস হচ্ছে খারাপদের মাঝে, খারাপদের মাঝে সে বসে, সে ভালো মানুষের সাথে আশ্রয় পায় না। 8 নম্বর হচ্ছে মদ পানকারী ব্যক্তি যে মদ পান করে ওয়াজাবা আলাইহির হাদ্দু সামানিনা জালদান, তার উপর 80 দররা হওয়া অজীব হয়ে যায়, 80 দররা। এরপর তিনি বলেন ওয়াইল্লাম ইজরাব ফিদ দুনিয়া, দুনিয়ায় যদি কেউ শরীয়ত মোতাবেক তাকে 80টা চাবুক যদি না মারে, তাহলে ইজরাবু ফিল আখিরা, আখিরাতে তাকে বিসাউতিন মিন নার, জাহান্নামের চাবুক দিয়ে, আগুনের চাবুক দিয়ে তার পিঠে 80 দররা মারা হবে, সর্বোচ্চ শাস্তি। তাদের সামনে ইয়ানজুরি ইলাইহিল আবাউ ওয়াল আসদিকা, তাকে যে কাল কিয়ামতের দিনে এই শাস্তিটা দেওয়া হবে, এরা তার বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সামনে এই শাস্তিটা দেওয়া হবে যে দুনিয়ায় সে মদ পান করেছিল, তার শাস্তি আখিরাতে এভাবে দেওয়া হচ্ছে। 9 নম্বর হচ্ছে আন্নাহু গুল্লিকা বাবু সামা আলা নাফসিহি, আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। যে মদ পান করে, আমরা যারা আমল করি, আমাদের প্রত্যেকের আমল নামা কিন্তু আসমানে চলে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহ পাকের দরবারে
ভালো কথা, ভালো কাজ এগুলো পৌঁছে যায়, এগুলো আসমানে ওঠে। যখন কোনো মানুষ ভালো কাজ করে, ভালো আমল করে, এটা আসমানে চলে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই ভালো লোকটা যখন মরে যায়, তখন আসমান তার জন্য কান্নাকাটি করে, জমিনও তার জন্য কান্নাকাটি করে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তার শোকে কান্নাকাটি করে। 40 দিন পর্যন্ত আসমান জমিন তার শোকে কান্নাকাটি করে। আমা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের মৃত্যুতে আসমান জমিনের কেউ কান্নাকাটি করে নাই। কাফের মুশরিকদের মৃত্যুতে আসমান জমিনের কেউ কাঁদে না। কারণ যারা মদ পানকারী, ব্যভিচারী, ফাসেক, ফাজের, এরা যদি কোনো কাজ করে এটাও আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু আসমানের দরজা বন্ধ, আসমানে আর উঠতে পারে না। এদের শোকে আসমান জমিন কেউ কাঁদে না, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং লা ইয়ারফাউ হাসানাতুহু ওয়ালা দুআউহু 40 ইয়াওমান। আল্লাহু আকবার। যে মদ পান করে, মদ পান করার পর যদি সে তওবাও করে, হ্যাঁ, এরপর 40 দিন পর্যন্ত তার আমলনামা আসমানে উঠানো হয় না। বুঝতে পেরেছেন কত বড় কঠিন কথা? মদ পান বাদ দিয়ে ভালো কাজ করতেছে, এই ভালো কাজও তার 40 দিন পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়ে থাকে, আসমানে ওঠে না। কোন নেক আমল আসমানে 40 দিন পর্যন্ত ওঠে না। এটা হচ্ছে 9 নম্বর তার খারাপি। 10 নম্বর হচ্ছে তার অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। মদ্যপানকারীর অন্তর থেকে তার ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। ঈমানে যদি না থাকে, তার আমলের কোনো মূল্য আছে? আল্লাহ পাকের কাছে 3 প্রকার ইবাদতের মূল্য মশার দানার চেয়েও বেশি নয়। মশার দানারও মূল্য আছে, কিন্তু ওই 3 প্রকার আমলের মূল্য আল্লাহ পাকের কাছে নাই। 1 নম্বর হচ্ছে as-সালাতু বিলা খুশুইন ওয়া খুদুইন। ওই নামাজ, যে নামাজের মধ্যে খুশু নাই, সেই নামাজের মূল্য আল্লাহ পাকের নিকট মশার দানার মতো মূল্য নয়। মশার দানা, মশা মাছির দানা আপনাকে যদি সংগ্রহ করে 1 মুষ্টি মশা মাছির দানা সংগ্রহ করে দিয়ে আপনি কিনে নেবেন, 1 টাকা তো নেবেন না। এটা আমরাকে একবারে মূল্যহীন মনে করি। আল্লাহ পাকের নিকট আমলের মূল্য এরকম হবে যে নামাজের মধ্যে খুশু নাই। 2 নম্বর হচ্ছে ওই দোয়া, গাফলাতি অন্তরে যে দোয়া করা হয়, অমনোযোগিতার সাথে যে দোয়া করা হয়, অমনোযোগিতার সাথে যে জিকির করা হয়, এই জিকিরের মূল্য, এই দোয়ার মূল্য আল্লাহ পাকের নিকট মশার দানার মতো নয়। 3 নম্বর হচ্ছে নবীর প্রতি দরুদ বেলা নিয়াতিন ওয়ালা ইহতিরামিন। নিয়ত ছাড়া এবং সম্মান ছাড়া, ভদ্রতা ছাড়া এমনি দরুদ করলে সে দরুদের মূল্য আল্লাহ পাকের নিকট মশার দানার মতো নয়। কাজেই নিজেকে আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা গ্রহণ করবো। তাকওয়াল্লাহ, খোদাভীতি আমরা অর্জন করব। খোদাভীতি অর্জন করতে গেলে কি করতে হবে? আমাদেরকে হালাল খাইতে হবে, হারামের সংস্পর্শে যাওয়া যাবে না। হারাম যদি খান তাহলে ওই হারাম খেলেও কিন্তু 40 দিনের তরে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? মদ কি ভালো জিনিস? মদ হচ্ছে হারাম। এটা পান করলে 40 দিন পর্যন্ত আপনার নেক আমল আসমানে ওঠা বন্ধ হয়ে যায়। কাজে এগুলো থেকে পরিপূর্ণভাবে দূরে থাকবো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করব, নিজের সাবধান হব এবং তাদেরকে একটু সময় দেবো। আমরা তো সময় দিই না, এটা আমাদের বড় একটা বদ অভ্যাস। আমরা বাচ্চাদেরকে সময় দিই না, পরিবারকে সময় দিই না। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি মেলে না? এরকম বাসায় যখন যাব, স্ত্রীকে নিয়ে বসবো, ছেলে মেয়েদেরকে নিয়ে বসবো, আসো আমরা একটু দিনই আলোচনা করি, একটু কোরআন শরীফ পড়ি, কিংবা একটা আয়াত নিয়ে আলোচনা করি, একটা হাদিস নিয়ে আলোচনা করি, এই হাদিসের মর্ম কি রয়েছে, এর ব্যাখ্যা কি রয়েছে, আসো আমরা একটু শিখি। এভাবে আস্তে আস্তে দিনই পরিবেশ তৈরি করতে হবে। নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবর বানাইও না। ঘরগুলিকে কবর বানাইও না। বাড়িতে ঘরে মাঝে মধ্যে নামাজ পড়ো, ইবাদতবন্দি করো, আমল করো,
আমল করে ঘরটাকে তোমরা সুন্দর তৈরি করো। ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়তেছেন, বয়স তার ভাটি যাচ্ছে, অনেক বয়স, কিন্তু আপনি তার কোনো খোঁজ খবর রাখেন না, এই জন্য আপনি কিন্তু দায়ী। নবীজি বলেছেন রাহিমাল্লাহু আবদান, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দয়া করুন যিনি তার শাসনের চাবুককে ঝুলিয়ে রাখে, হাত্তা ইয়ারা আহলুহু, তার পরিবার দেখে সতর্ক হবে, না রে চাবুক ঝুলিয়ে রাখছে, যদি আমল না করি, নামাজ না পড়ি, আমাকে মারধর করবে, আমাকে শাস্তি দেবে। এই শাসনের চাবুক এটা বাদ দেওয়া যাবে না, এটা রাখতে হবে। আমরা কিন্তু শাসনের চাবুক রাখি নেই। কাজেই এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, আপনার বাচ্চাকে যদি আপনি গিয়ে বলেন এ মা উঠো, এ বাবা উঠো, ওই ছেলে মেয়ে আপনাকে ধমক দেবে, ধমক খেতে হবে। সেই পরিবেশে আমরা পৌঁছে গেছি। কাজেই ছোট থেকে পরিবেশ তৈরি করতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে কাঁচাই না নোয়ালে বাস, পাকলে পরে টাস টাস, এটা কথা আছে না? কাঁচাই বাস যদি না নোয়ান, পাকা বাস কিন্তু আপনি নোয়াইতে পারবেন না, ভেঙে যাবে। যে এখনই সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছরের শুরুতে আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করেন। আজকে হিজরি আরবি হিজরি বর্ষের আপনার প্রথম মাস মুহররম মাসের প্রথম দিন। আমরা আজকে এই প্রত্যয় গ্রহণ করি যে আমরা বিগত জিন্দেগিতে যত গুনাহ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং আমরা নিজেকে প্রস্তুত করব আমলের জন্য। ইসলাম, ইয়াকিন, ঈমান, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এবং খারাপি যেখানে রয়েছে, নষ্টামি যেখানে রয়েছে, সেখানে আমাদের সক্ষমতা অনুযায়ী বাধা দেব, সেটাকে সলভ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দ্বীনের পথে নিজেকে শক্তিশালী করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আমরা সুন্নত নামাজ পড়ি।